নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দমকল বিভাগে ফায়ারম্যানের পদে উচ্চ মাধ্যমিক পাশে সরাসরি রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দমকল বিভাগে ফায়ারম্যানের পদে কিভাবে তোমরা নিজেরা আবেদন করতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কি যোগ্যতায় আবেদন করতে হবে সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা দমকল বিভাগে ফায়ারম্যানের পদে কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। দমকল বিভাগে ফায়ারম্যানের পদে যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা 1200 পদে সারা রাজ্য জুড়ে কিন্তু আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে সেটাই অফিসিয়াল নোটিফিকেশন তুলে ধরা হয়েছে দমকল বিভাগের তরফ থেকে। প্রতিবারেরই মতো ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে নিজেরা আবেদন করতে পারবে। প্রথমে জানিয়ে রাখি, এবারে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে কনস্টেবল ফায়ার বা দমকল বাহিনীতে কনস্টেবল বা ফায়ারম্যানের পদে কিন্তু, যেটা মেল ক্যান্ডিডেটদের শুধুমাত্র রিক্রুটমেন্ট করা হচ্ছে। কনস্টেবল ফায়ারের এই পদে সারা রাজ্য জুড়ে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য সমস্ত ডিটেলস এখানে তুলে ধরব, যাতে তারা এখানে আবেদন করতে পারে। আর 21 থেকে 69,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন রাখা হয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও ডেফিনেটলি এখান থেকে কিন্তু আবেদন করতে পারো। টোটাল যদি দেখি প্রায় কিন্তু 1130টি শূন্যপদ, প্রায় 1200-র কাছাকাছি শূন্যপদ কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন প্রার্থী মানে যারা আবেদন করতে চায় তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। প্রায় 1130টি শূন্যপদে, যেখানে চাকরি প্রার্থীরা খুব সহজেই ফর্মটিকে ফিল আপ করতে পারবে। 1130 শূন্যপদ পুরোপুরি কিন্তু ফর দ্য মেল ক্যান্ডিডেট, পুরুষ ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে। তবে কিন্তু এখানে SC ST OBC ক্যাটাগরি তাদের জন্য সিট কিন্তু আলাদা করে ভাগ করা রয়েছে। তাই যারা আবেদন করছো তারা যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির সিট হিসেবে তাদেরকে গণ্য করা হবে। এবারে আসি ফর দ্য নেক্সট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে ওটার সম্বন্ধে, যেটা হচ্ছে 12th ক্লাস পাস হতে হবে বা 12th পাস হতে হবে, তবে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে 12 যদি কোয়ালিফাইড হও তাহলে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে বসে থাকে তারা কিন্তু খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। আলাদা করে কিন্তু কোনো রকম কাজের যে এক্সপিরিয়েন্স বা কাজের যে অভিজ্ঞতা সেই ধরনের কিছু কিন্তু লাগবে না। তাই যারা আবেদন করছো তারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তারা কিন্তু খুব সহজেই এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। ক্লিয়ারলি এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তারপরেই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তুলে ধরা হয়েছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা কিন্তু 18 থেকে 23 বছর পর্যন্ত রাখা হয়েছে। 18 থেকে 23 বছর পর্যন্ত চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় তারা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে 18 থেকে 23 বছর। এবং এখানেও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেরকম বয়সের ছাড় দেয়া হয়ে থাকে এখানে তাদের বয়সের ছাড় দেওয়া হবে। SC STদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর পর্যন্ত রাখা হয়েছে। এবং এখানে যদি তোমাদের বলি যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সেগুলো কি চলো তোমাদের সাথে দেখিয়ে নিই। তো যারা আবেদন করতে ইচ্ছুক সে সমস্ত ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করতে চাও তাদেরকে প্রথমেই জানিয়ে রাখি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রতিবারেরই যেমনটি ডেসক্রিপশান বক্সে
আমি লিঙ্ক প্রোভাইড করে দিই, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারো। তেমনও কিন্তু এবারেও সেই রকম রাখা হয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও ডেফিনেটলি কিন্তু তোমরা এখান থেকে আবেদন করতে পারো, এবং সেগুলো মাথায় রাখবে কি কি ডকুমেন্ট নিয়ে আবেদন করছো। প্রথমেই বলে দিই, তোমাদের লাগছে ফটোগ্রাফ, একটি ফটোগ্রাফ লাগছে, সেটা কিন্তু রিসেন্ট তোলা ফটোগ্রাফ হতে হবে, তবেই কিন্তু সেটা নিয়ে আবেদন করতে পারবে। তাই যারা আবেদন করছো এটা কিন্তু মাথায় রাখবে, রিসেন্ট একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়েই কিন্তু আবেদন করতে হবে। এবং তার সাথে সাথে যদি বলি সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তার সাথে সেটা কিন্তু বলা হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং সেকেন্ড যেটা হচ্ছে সিগনেচার, অবশ্যই সিগনেচারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা আবেদন করছো সেই সিগনেচারটাও কিন্তু তোমার এখানে লাগবে, এবং সিগনেচারটাও কিন্তু এখানে 10 থেকে 20 কেবির মধ্যেই কিন্তু রাখা হয়েছে। যারা আবেদন করছে এটাও কিন্তু মাথায় রাখবে। তার সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টসের কথাগুলো বলা হয়েছে সেগুলো যদি তোমরা দেখো সেগুলোও কিন্তু তোমরা রাখতে পারো। তো এক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, তোমাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করো ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। এবং তার সাথে সাথে এখানে লাস্ট ডেট যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত কিন্তু রাখা হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এক্ষেত্রে এটাও কিন্তু ক্লিয়ারলি এটা মাথায় রেখো, যারা আবেদন করছো তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। এবারে আসি এখানে ফর্ম ফিল আপ করার জন্য আর কি কি লাগছে। তারপরে নেক্সট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। তো এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু লাগবে, এবং অ্যাপ্লিকেশন ফিসটির কথা যদি বলি 100 রুপিস তোমাদের অ্যাপ্লিকেশন ফিস ফর অনলি ফর দ্য জেনারেল অ্যান্ড জেনারেল অ্যান্ড ওবিসি। বাকি ক্যান্ডিডেট যেমন এসসি এসটি ওবিসিদের জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। তো যেই সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তাদেরকে ক্লিয়ারলি কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। তারপরে আসছি নেক্সট যেটা তোমাদেরকে রাখা হয়েছে, যে আবেদন করা ডিটেলস তোমরা জানতে পেরে গেলে, কত টাকা দিয়ে আবেদন করতে হবে সেটাও তোমরা জেনে গেলে, তাহলে এবার কিভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। নিয়োগ প্রক্রিয়াটা তোমাদেরকে বলে রাখি, তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে। একটি লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য বা শারীরিক পরীক্ষার জন্য চাকরি প্রার্থীকে বলে দিই, যারা দার্জিলিং বা সিকিম, গ্যাংটক থেকে তোমরা বিলং করো তাদের জন্য আলাদা একটি হাইট লাগছে, বাকি ক্যান্ডিডেটের জন্য লাগছে 170 সেন্টিমিটার, চেস্ট 80 থেকে 85 সেন্টিমিটার। এবং যারা দার্জিলিং বা মাউন্টেন এরিয়া থেকে বিলং করো তাদের জন্য 165 সেন্টিমিটার অ্যান্ড চেস্ট 78 to 83 সেন্টিমিটার এক্সপেনশন লাগছে। এরপরে আসছি নিচের দিকে, এবং সেখানে তোমাদেরকে যে লিখিত পরীক্ষাটা হবে তার যে ডিটেল বা কম্পিউটার বেস টেস্ট হবে তার যে ডিটেলস সেটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ওএমআর সিট একটা দেয়া হবে বা অবজেক্টিভ টাইপ পেপার, আর সেটাতে 100 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। এবং 100 নাম্বার পরীক্ষার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নাম্বারে থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থাকছে 25 নাম্বার, এলিমেন্টারি 25 নাম্বার, ইংলিশ অথবা হিন্দি থাকছে 25 নাম্বার। টোটাল 120 নাম্বারের কিন্তু এখানে সমস্ত কিছু টাইমিং দেওয়া হবে, এবং তার মধ্যেই কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, এগুলো তো হলো, এবং পরীক্ষার ডেট কবে আফটার অ্যাপ্লিকেশান সেটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে।
অ্যাপ্লিকেশান প্রসেস খুবই ইজি। অনলাইনে গিয়ে সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করবে, সমস্ত ডিটেলস দেবে, দিয়ে তোমরা ওখানে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করে দেবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে। ততক্ষণে টাটা। আর ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।